বলছি এবং একেবারে এই অবৈধ ক্লিনিক মালিকদের তৎপরতায় জুতার গলা মালিয়ে সেটা আবার ফেসবুকে ছড়ানো হবে। এই দেশ এখনো মগের মূল্য হয়ে যায়নি। আমরা বলতে চাই, বিগত দিনে যা ঘটেছিল সেই ঘটনাগুলোর যে কিন্তু এখনো রয়ে গেছে। দেশ পরিবর্তন হয়েছে, শাসক পরিবর্তন হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে সেই স্বৈরাচার ফেসিবাদী শাসক চলে গেছে, কিন্তু সেই স্বৈরাচার ফেসিবাদীদের যে দোসর আজও রয়ে গেছে। এই ঘটনার আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাই এবং অবৈধ সেই ক্লিনিক, যে ক্লিনিকে নিয়মিত আমরা খবর নিয়ে জানতে পেরেছি পুরো জেলায় এরকম অবৈধ ক্লিনিকে ছেয়ে আছে। বিভিন্ন দালালের মাধ্যমে ক্লিনিকগুলোতে নিয়ে গিয়ে এক গাদা টাকা হাতিয়ে নেওয়া এবং চিকিৎসার নামে অপচিকিৎসার আজকে যেন চালন কেন্দ্র হয়ে উঠেছে নওগাঁর প্রত্যন্ত উপজেলা সহ জেলা শহর। আমরা আপনাদের জানিয়ে রাখি, নওগাঁ জেলা সদর হাসপাতাল, যে হাসপাতালটি দীর্ঘদিন ধরে এখানে আধুনিক হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু সেবার জায়গায় গিয়ে আপনারা দেখবেন পদে পদে রোগীরা প্রতারিত হচ্ছে, পদে পদে নিগৃহীত হচ্ছে। এক শ্রেণীর দালাল এবং হাসপাতালের দ্বারা চিকিৎসক প্রাইভেট ক্লিনিকে তাদের চিকিৎসা সেবা দেওয়াটাই যেন এখানকার চিকিৎসকদের প্রধান কাজ। হাসপাতালে যায় শুধু রোগী ধরার জন্য, সেখানে কিছু সময় শুধু নাম গাওয়া আসছে, প্রেসক্রিপশনের নাম করে প্রাইভেট ক্লিনিকে তাদের টেনে নিয়ে যেতে পারলেই হয়। আপনার গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।